জুনাইদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল। জুনাইদ বাগদাদি ছিল বাগদাদ শহরের ভিতরে নয়, সারা পৃথিবীর ভিতরে অলরাউন্ডার বাবা, কুস্তিবিদ। এ টাঙ্গাইল নাগরপুরের যুবক রে, জানোয়ার জুনাইদ বাগদাদি ক্ষমতার দাপটে অনেক কিছু করতেন গো বাবা। জুনাইদ বাগদাদি আজকে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে শুনতে পাইলেন আগামী বৃহস্পতিবার 10ই মুহররম আমার সাথে কুস্তি লাগবে সালমান পার্কে ইরাকে। যে আমারে হারাইতে পারবে 1000 স্বর্ণের টাকা নিয়ে দেশে যাবে। আবার শুনতে পাইল যে জুনাইদ বাগদাদিরে হারাইতে পারবে এই দেশে সে হবে কুস্তিবিদ। জুনাইদ এই ফরমান শুনিয়া প্রিপারেশন নিচ্ছে। জুনাইদ দরখাস্ত পড়ল বাবা 103টা দরখাস্তের মধ্যে একজন দরখাস্ত পড়ছে তার পুরা বডির মধ্যে জুনাইদের ঠ্যাঙের মধ্যে যে গোস্ত আছে পুরা বডির মধ্যে ওই প্রার্থীর গোস্ত নাই। সালমান পার্কের পাশে আলেমও আছে, মুহাদ্দিসও আছে, মাদ্রাসার প্রিন্সিপালও আছে। মক্কার মানুষ আসছে জুনাইদের সাথে কুস্তি লাগার লাগিয়া। শুধু মক্কার নয়, সে রসুলের বংশের, কুরাইশ বংশের মানুষ। আওলাদে রাসূল যদি বাজান আমাগো বাংলাদেশে আসে, এয়ারপোর্ট থেকে আমরা তারে মনে হয় স্বর্ণের গালিচা বিছাইয়া গাড়িতে উড়াই। কথা কন না কেন? আরশাদ মাদানী আওলাদে রাসূল যখন আমাদের দেশে আসে, এক মাদ্রাসার মুহাদ্দিস সারা রাত ঘুমায় না। হুজুর যদি একটু কাশিও দেয়, হুজুরের পিকদানি আমাগো দেশের বড় ওলিরে ধরে বয়ে থাকে। কেন জানুনি? তোমার গায়ের মধ্যে আমার নবীর বেলাট আছে, রক্ত আছে। এটা তুমি মানুষ হিসাবে কদর দিচ্ছি না, আমার নবীর রক্ত তোমার শরীরে আছে বিদায় কদর দিচ্ছি। আলেম ওলামা একদিকে তাকাইয়া পুরো সালমান পার্কের গ্যালারি ঘিরে ফেলছে। বড় বড় মুহাদ্দিসরা বলে রসুলের বংশের ডাইরেক্ট ছেলে আসছে। ও আল্লাহর কুতুবের মুরিদেরা, চরমনার পাগলের, এবার আমার দিকে তাকাও। জুনাইদ বাগদাদি যখন আল্লাহর কুতুব হয়ে গেলেন তখন তার মুরিদদেরকে বলে, আমার জীবনের প্রথম পীর সাহেব ছিল জাবের ইবনে আব্দুল্লাহ। কুস্তির মাঠে যখন আমারে বলল, জুনাইদ আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কিন্তু একজন আলেম। মান আকরামা আলিমান কান্নামা আকরামনি, যারা আলেমকে সম্মান করে সে নবীর সম্মান করল। ও জুনাইদ আমি একজন আলেম মানুষ, জিজ্ঞেস করবা আমি কেন কুস্তির প্রতিযোগিতায় আসছি? ও আলেম একজনের কারণে আসছি রে জুনাইদ, আমি তোমার শক্তিকে ধূলিসাৎ করার জন্য আসছি। আমি জানি তোমার নাম মুসলমানের বাচ্চা, শয়তানের ধোকায় পরে নষ্ট হয়ে গেছ। ওমর যদি জানোয়ার হয়ে যদি আনোয়ার হইতে পারে রে জুনাইদ, তুমি জানোয়ারের খাতা থেকে আনোয়ারে নাম দিবা, আনোয়ারে নাম দিবা। জুনাইদ বাগদাদির বলতেছে তুমি কি পাইবে শুনবা বলো, আমি তোমার হাতের পরে লিখে দিয়ে যাব নবীজি। আপনার বংশের মানুষকে ইজ্জত করার কারণে, একজন আলেমকে ইজ্জত করার কারণে আপনি তার সম্মান বাড়াবেন রবের পক্ষ থেকে। জুনাইদ বাগদাদি বলে, আমার জীবনে এতবার ফার্স্ট প্রাইজ নিলাম, এই ময়দান থেকে 103 জন কুস্তির প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, সর্বপ্রথম তোমার নাম আসছে। তোমার সাথে তো পরাজয় বরণ করলে সব শেষ, তবে তুমি মনে রাখো কুস্তির প্রতিযোগিতায় হারলাম যদি আমার নবীরও না পাইলাম। জুনাইদ রে, আমি নবীর বংশের মানুষ হিসাবে বইলা গেলাম গো, আমার নবী রাতের অন্ধকারে তোমার সাথে অবশ্যই দেখা দিবে। আমার টাঙ্গাইল নাগরপুরের বাইরা এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পৃথিবীর অনেক দেশে গেছি বাবা, হজে গেলে তো অন্তত 300-400টা দেশের মানুষ দেখা যায়।
কতভাবে কত জায়গায় 22 বার হজ আর উমরায় গেলাম বাবা। এই যে আমার মাথায় চুল দেখছেন, এই চুলটা বাবা মক্কা শরীফ থেকে রেখে আসছি বাবা। বাজান উমরায় যাওয়ার আগে 6টা দেশ সফর করে তারপর উমরা করে আসলাম। টাঙ্গাইলের কলিজার টুকরা ভাইরা, আমি তোদের কাছে 2টা অনুরোধ করে যাই, কত জায়গায় খুঁজলাম, দেখি আমার মায়ের মতো একটা চেহারা কাউকে পাই কিনা। এত জায়গায় খুঁজলাম, আমার জনম দুঃখিনী মায়ের মতো কাউরে পাই। এ টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা রে, এই গভীর রাত্রে আমার মৌলার দেখায় দাও আলী। আমার মতো জানোয়ারকে মাফ করে দাও না, তুমি সারা এই জগতে বান্ধব পাইলাম। হে আমার কলিজার টুকরা ভাইরা রে, জুনাইদ বাগদাদি বলে আমি তোমার জিতাই দিলে কি এই পুরস্কার গুলো পাইবা? বাজান জুনাইদ বাগদাদি শিখাই দিলেন, তুমি আমার 2 পায়ের মাঝখানে পাও 2টা ঢুকাইয়া আবার একটা বছর দিয়ে জমিনে ফেলায় দিবা, বুকের বার ওইটা বলবা আমি জিতে গেছি। আল্লাহু আকবার জোরে বলো। আমি আলেম হিসাবে তোমার জিতাই দিব, বিনিময়ে যেন আমার নবীর দেখা আমি পাই। জোরে 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 জোরে। যখনই বলছে জুনাইদ রে আমি কিন্তু নবীর বংশের মানুষ, 1 বার 2 বার 3 বার করে জমিনে ফেলাই দিছে বাবা। 4বার যখন বাবা বুকের উপর উঠে এইভাবে এদিকে তাকান, হাত 2টা উঁচা করে বলে কিরা মন্ত্রী, চেহারা দেখে কোনোদিন মানুষকে আন্দাজ করা যায় না। এই যে দেখেন আপনার বড় বাহাদুরকে জমিনে ফেলাই দিছি, কিরা মন্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কয় এটা কেমনে সম্ভব? আমি তো সবই বুঝলাম, তোমাদের মধ্যে কি লিয়াজু হইল পাতানো খেলা, হয়তো যা পুরস্কার পাবা তার চাইতে বেশি মনে হয় ঘুষ খাইছ। জুনাইদ বাগদাদি বলে আমি ঘুষ খাই নাই, ওর থেকে একটা টাকাও নেই নাই, আমি ওরে জিতাই দিছি একটা জিনিসের আশায়। ক্রীড়ামন্ত্রী সুদ্ধা জুনাইদের মুখের উপরে 1 খাবলা ছ্যাপ মাইরা দিলেন, তুমি আমার দেশের কলঙ্ক, তোমার মতো একটা লোকের কাছে পরাজয় বরণ করলে আমাদের দুঃখ থাকতো না। তুমি এমন একটা লোকের কাছে পরাজয় বরণ করলা, এটা কারো কাছে বলা যায় না। জুনাইদ বাগদাদি বলে আমি এমন একজনের কাছে পরাজয় বরণ করছি, তারে আপনি চিনবেন না গো স্যার, আমি চিনা ফেলেছি। বাজান কার জীবন কখন ধন্য হয়ে যায় কেউ জানে না। এবার টাঙ্গাইল নাগরপুরের বাইরা, আজকে ডিসেম্বরের 3 তারিখ আমার মাওলারে দেখায়া দাও। ও নাগরপুরের বাইরা, টাঙ্গাইলের নাগরপুরের বাইরা, চৌহালির বাইরা, আজকে ডিসেম্বরের 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ আমার মাওলারে বুঝায় কও। জুনাইদ বাগদাদি যখন বললেন তুমি পুরস্কার লইয়া যাইতাছ, যাইবার সময় আমার কি দিয়া যাইতাছ? এই শাহাদাত আঙ্গুলটা জুনাইদ বাগদাদিকে বাবা জাবরের আব্দুল্লাহ গালের মধ্যে ঢুকাইয়া একটু লালা যখন হাতে আসছে, হাতের উপরে লিখে দিয়ে যাইতেছে নবীজি আপনার বংশের মানুষকে ভালোবাসছে, আপনি জুনাইদের সাথে একটু দেখা দিয়ে। জোরে 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 জোরে। জুনাইদের সাথে স্বপ্নে কথা কইয়েন লেখে দিয়ে যখন যাইতেছে বাবা, জুনাইদ বাগদাদি গ্যালারির থেকে বের হওয়ার সময় সবাই তারে প্রবঞ্চনার পাত্র বানাইল, এমনকি জুনাইদের বিবিও তার বাড়ি ছেড়ে চলে গেল। জুনাইদের ছোট্ট একটা মেয়ে ছিল, আল্লাহর কুতুবের, সেও বলে আব্বা তুমি কি করলা? আজ থেকে সরকারি বাড়িটা নিয়ে যাবে, আজ থেকে আমাদের সব খাবার বন্ধ হয়ে যাবে।
কিন্তু একজন মাত্র জুনাইদের কাছ থেকে সরলেন না, সেটা হলো জনম দুঃখিনী মা। জুনাইদ রে বুকে নিয়ে কয়, জুনাইদ রে, আমি মা জীবনে চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের থেকে আনোয়ার হয়ে যা। বাবা তুই যেই জন্য জাবের ইবনে আব্দুল্লাহর জিতায় দিছর, কেউ না বুঝলো আমি মা বুঝছি। মা যায় নামাজে বসে কান্দে, জুনাইদ বাগদাদি পাশের রুমে কান্দে আর কয়, নবীজি আপনার বংশের মানুষকে জিতায় দিছি, একজন আলেমকে ভালোবাসছি, বিনিময়ে কি আমি কিছু পাবো না? যুবক এখন চিল্লাবি আর কানবি। ও আমার দাড়ি বাঁকা বাজার, নবীরে কি জীবনে একবার স্বপ্নে দেখতে চান গো বাবা? যদি আমার নবীরে কেউ একবার ভুলেও স্বপ্নে দেখে বাবা, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই গভীর রাত্রে ডিসেম্বরের 3 তারিখ মাওলারে দেখায় দাও। জুনাইদ বাগদাদি বাবা কানতে 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 ঘুমায় গেছে। ঘুমের ঘরে আমার নবী হাত দুটা বাড়ায় বলে, জুনাইদ রে, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. فلما قضى زيد منها وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আস্তে নিয়েন না, সব শক্তি দিয়ে নেন, ইমানের শক্তি বাড়বে। নামাজ পড়লে কে খুশি হয়? এই দুইটার আওয়াজ বাড়াও গুলির মতো, নাহলে ওখান থেকে আমার একটা ঘুরাও ডাইরেক্ট। টনবাজ বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়,
সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে, জোরে। সুদ খান খান, আমি না করব না, আর আমি কইলে আপনি ফেরবেনও না। আমার এই 26 বছরের ওয়ারেসের জীবনে শুনি নাই জোয়াজের থেকে যাইয়া কোনো চাচা তার বউরে পিড়াইয়া সুদেরটা উড়াই লইছে, শুনি নেই। কালকে যাইয়া আপনি সুদের টাকা উঠাবেন না, আমি জানি। তোমার মনে ওটা চলে না, তোমার এই দুইটা চলে না মনে হয়। দুলাভাই দেহ দেহ চলেনি, দেই আল্লাহর ওলি চলে না। আল্লাহ থাক, চলবে না। টন্ডা বাড়া, রিভারটা হালকা বাড়া, মাস্টারটা বাড়া, সব ঠিক থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, ওই হাম দিচ্ছে কেন? আর 3 দর্শে দেখ। আল্লাহ, এভাবে হাত আর হাত নিবি না, ফাটুক আর বলু, তুই হাত ছড়া। আল্লাহ, দুনিয়ায় যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? জীবনে একটা দিন যদি আল্লাহরে খুশি করতে পারেন, সারা দুনিয়া আপনার নামে দলিল হয়ে যাবে, জান্নাত একটা ঘর হয়ে যাবে, 70টা বউ আপনার নামে দলিল হয়ে যাবে। এক চাষির ডরে মাঝে মাঝে যমুনা নদীর মাঝখানে যে নৌকা নিয়ে বয়ে দাও, চাষি কয়ে দিয়েছে গোলাম আজকে খালি আয়, 70টা বউরে আল্লাহ দিবে, কোনো গ্যাঞ্জাম হবে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, কোনো জীবনও নাই, মৃত্যুও নাই। মৃত্যু নামক বস্তুটাকে মওলাই কারিম জবাই দিয়ে দিবে, আর কোনোদিন মানুষ মরবেও না, জীবিতও হবে না। সারা জীবন আরামে খাবেন আর ঘুরাবেন, আর বউলে টুনটুন করে গান গাবেন। ওই জিন্দিগিটা যে কত আরামদায়ক। সালামুন আলা, সালামুন আলা সালাম, শান্তির উপরে শান্তি। আহা, আমার নবী বলেন, জান্নাতের নিয়ামত যদি বান্দায় জানতো, ঘরবাড়ি ছেড়ে দিয়ে জান্নাতের কামি করত। আমার নবী বলেন, যারা দোজকের আযাব দেখতো, ঘরবাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরত। অতএব আমি আপনাদের 2টা পাও দিয়ে বলবো, এই দুনিয়া থাকতে পারবেন না। এই 7 মুলুকের বাদশা ছিল, বাদশা সেকান্দার। সলমান গেলে এই গজলটা বেশি শোনা যায়, ঠিক না ভাই? ঠিক। 7 মুলুকের বাদশাহ, বাদশা সেকান্দার, যাকে খ্রিস্টানরা আলেকজান্ডার বলে, এবং ইহুদিরা তাকে ক্রস বলে, ক্রস। তার উপর দিয়ে শক্তিশালী কোন মানুষ আল্লাহ বানায় নাই, যিনি ঘোড়ায় সওয়ার হয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমরা তাকে সেকান্দার বলি না, আমরা বলি জুলকারনাইন, যাকে আল্লাহ কোরআনে জুলকারনাইন বলেছে। যেরকম মারহাবা। আসলে আপনাকে শহরের মধ্যে যেরকম শীত পড়ছে আমি জানতাম না, শীতের কোনো পোশাক আমি আনিই নেই। কারণ হুদ একটা জামা গায়ে দিয়েছি, পাতলা একটা গেঞ্জি গায়ে দিয়েছি, তাও আবার আজকে লুঙ্গি বেরিয়েছি। লুঙ্গির ভিতর দিয়ে যে মাগনা হাওয়া ডহে আমি জানতাম না। আল্লাহ, যাক, একটু পরে আবার গামাই যাব। আল্লাহ পাকের হাজারের শুকর যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছে। কথা কর না কেন? যদি আমারে কুত্তা বানাইতো, খালি দেখতাম সকালবেলা কোন বাচ্চাটা নতুন নতুন কমলা খাইয়া আপেল খাইয়া পায়খানা করে,
ওইটা একটা টেস্ট লাগতো, ওই দিয়ে খাইতাম। কথা কর না কে? বিড়ি খোরের আবার বাথরুম খাইতাম না, কারণ বিড়ি খোরের পায়খানা তো বিড়ির গন্ধেই করে, কুত্তায় তো আর বিড়ি খায় না। কথা কর না কে? হ্যাঁ বাবা, মদ খোরের পায়খানার থেকে মদের গন্ধ পাবে, সুদ খোরের পায়খানার থেকে সুদের গন্ধই পাবে। সুদ খোরের পায়খানা কুকুর কোনোদিন খায় না। আপনি জানেন সুদখোরের পায়খানা, সুদখোরের ছায়া, সুদখোরের বাড়ির খাবার কুত্তায় কোনোদিনও জিব্বা দিয়ে চাটা দেয় না। বেনামাজি আর কুত্তায়, বেনামাজি কুত্তায় যদি বেনামাজির দেহে আর রাস্তা দিয়েও যায় না, কারণ কুত্তা আল্লাহ এমন একটা প্রাণী বানিয়েছে, যদিও সে ঘৃণিত প্রাণী, খায় না পাক, কিন্তু আল্লাহ ওর ভিতরে এমন কতগুলো খাসলাত দিয়েছেন, চরিত্র দিয়েছেন, যেটা নবীদের মধ্যে ছিল। যেই খাসলাতগুলি, চরিত্রগুলি ওলিদের মধ্যে ছিল, নবীদের মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহু আকবার জোরে বলেন তো। এক নম্বরে নবীদের মধ্যে চরিত্র ছিল, নবীরা কম ঘুমায়, রাত্রে ঘুমায় কম। কুত্তায়ও রাত্রে ঘুমায় কম। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহে, এত বড় বুজুর্গ, যিনি গাছের নিচ দিয়ে হেঁটে গেলে গাছের পাতায় তারে সালাম দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয়, গো বাড়ি ঘর তুমি চিনো, বেড়ারে যাওয়ার আগে বোবা মানে হেলাইবা ডরে। তারপরে ওই চাচাই মুখই খোলে নেই, আর আবার চাষি কয়ে দিয়েছে চিল্লানি ফিল্লানি দিও না, তো তাড়াতাড়ি মরলে খেতা গরম করবে কিনা, শীত কেবল পড়ছে। ও চাচা, আমার মৌলারে খুশি করতে জোরে কথা কইবেন, সুবহানাল্লাহ জোরে বলবেন। জান্নাতের ভিতরে আপনার নাম, চাষির নাম, আপনার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবেন। দুলাভাইয়ের পোলারা বসেন তো, ওহেনি বহেন। মমতাজ আইলে দি কেদা মেদা হুদ্দা বইতি মগাটা, যেমন এমন প্যান পরছে পরে বইতেও পারতেছে, রুকুতে যে থাক। এই যে ব সাকিব খান, ব এই যে পুরা রাস্তা ব্লক হয়ে যাবে, এখন কোনো জায়গা থাকবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহ যারা বসবে তাদেরকে জান্নাতে বসার সুযোগ দান করবে। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে, আর কান্দে দুইটা ফেরেশতা আছে, নিজেও জানে না, আর কানের উপরে এমন ঘুষা দেবে যাওয়ার সময়, আর রগ মগ ছিঁড়ে রোডের উপরে চিতে পড়ে থাকবে, এরপর বইব না। ওই এক চাচা পিছনে হাত দিয়ে চোরের মতো আস্তে আস্তে করে যাইতেছে গা, চিন্তা করতে এখানে কাম হইব না, এটা করা মাল আইছে একটা, এর এখানে খারায় খারায় কোনো আকাম করলে চলবো না, যাও বিড়ি বুড়ি খাইয়া হো। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। এরপর ওখানে খারাই দিছে, এই যে দুলাভাইয়ের পোলা ববিনা, সেমরি চাদর, এবার লুঙ্গিদের একটা টান দাও তো। হ ঠিক আছে, ওইটা লুঙ্গিদের টান দাও। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কাদিয়ানি কাদিয়ানি, এই শব্দ বলা ফরজ, কাদিয়ানি কাদিয়ানি। এ চাচা জোরে কন, কাদিয়ানি কাদিয়ানি কাফের বইলাম মরেন, আমি কসম করে বললাম আপনি জান্নাতি। কাদিয়ানি কাদিয়ানি, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আলেম উলামা যেখানে, উলামা একরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, ঘুষখোররা যেখানে,
বিড়িখোররা যেখানে তোমার পাশে বসে রয়েছে, কথা কর না কেন? বিড়িখোর বয়ে রয়েছে না, এবারে বাহ সাতার একটা মিডিয়া লেগেছে, আধা ঘন্টা বইয়ে মিডিয়া ঠ্যাং লাগাইতেছে খালি। একসাথে বলতে হবে, বিড়িখোরের সাথে, বোতলখোরের সাথে, ঘুষখোর সুদখোরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সেরা আমার মেজাজ গরম করবো, তোর মিডিয়ার ছাতা ধরে ফেলাই দেবো কিন্তু। বাট পারতি আগে কি করছিস? তোর মিডিয়া আমার লাগবো নি। এই বাংলাদেশে ইসলামের বাংলাদেশ হবে, বাংলাদেশ শস্য শ্যামলা দেশ, কালেমার পতাকা উড়বে। কোন নেতা নেত্রীর ছবি কোন অফিসে থাকবে না, ইনশাল্লাহ বলেন। কোন সরকারি অফিসে যদি শেখ হাসিনার বাপের ছবি আর সেখানের ছবি না থাকতো, রে ভাই বেতন বন্ধ। খালেদা যে ক্ষমতায় আসলে, বিএনপি আসলে দুইজনের ছবি লাগবে, বেতন বন্ধ। কথা কন না, জানি না হুজুর আসলে কি হইবে। আমার মন বলে কোনদিন আলেম ওলামার ছবি ওই অফিসের মধ্যে দিয়া এরপরে অফিস চালাবে, আমার বিশ্বাস হয় না। কারণ আলেম ওলামা জানে যে এই ঘরে ছবি থাকবে ওই ঘরে অন্তত ফেরেশতা ঢুকবে না। সে যদি নবীর ছবিও কেউ টানায় রাখে ওই ঘরে ফেরেশতা ঢুকবে না। তো নবীর ছেড়ে দুনিয়ায় কোনো মানুষ আছে? আমার নবীর ছবি যদি কেউ লটকায় রাখে ওই ঘরে ফেরেশতা না ঢুকে। পৃথিবীতে এমন কোন চান্দু আছে রে তার ছবি থাকলে ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবো? লিল্লাহে তাকবীর। তাকান দিকে জুনায়েদ বাগদাদি, যিনি গাছের নিচ দিয়ে হাঁটলে আওয়াজ বন্ধ হয়ে যাইতেছে আস্তে আস্তে মাইকের। এই জুনায়েদ বাগদাদি রাস্তা দিয়ে হাঁটলে, গাছ দিয়ে নিচ দিয়ে হাঁটলে গাছের ছায়ায়, গাছের পাতায় তাকে সালাম দিত। এ অর্জন করেছে বাবা, অর্জন করেছে, আল্লাহর বান্দা অর্জন করেছিল। জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ডিসেম্বরের ৩ তারিখ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মহিলুল মোল্লা। কে আপনি? ইঞ্জিনিয়ার মানুষ, মনে একজন হুজুর মানুষ, জীবনে ঘুষ মুস খায় নাই মনে, এই জন্য চেহারায় রসুলের ছাপ পরে আছে, ভালো মানুষ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখিনুর মেয়ে আসতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের টাঙ্গাইল জেলার সেক্রেটারি, উদ্বোধক ডক্টর এস.এম. রাশিদুল ইসলাম, সম্মানিত অতিথি কে.এম. ফজলুল হক মোল্লা, জিয়াউর রহমান। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হযরত মাওলানা আব্দুল হামিদ যুক্তিবাদী, হাজারো আলেমের উস্তাদ, হুজুর অত্যন্ত বড় বুজুর্গ মানুষ। বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ বেলাল হোসেন সাহেব। এরপরে আরো প্রায় 10-12 জনের নাম আছে। সকলকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। মাদ্রাসা কিন্তু লেডিস, জন্ডিস না। লেডিস মাদ্রাসায় লেডিস ওয়াজ হওয়ার কথা, কিন্তু লেডিস গস করতে গেলে একটা মহিলা প্যান্ডেলে থাকবে না, অজাইব গা। করব তাকে জন্ডিস গোটা করিল। যেই বেড়া তার বউরে ঠিক মতো চালাইতে পারে না, ওটা পুরুষ না, ওটা হিজলা। এটা হন অজাইব গা যে আমি তো আমার বউরে চালাইতে না, আমি তো হিজলা। কথা কন না কেন? এই দুনিয়ায় হিজলা ছিল যে নিজে আল্লাহ দাবি করছিল, নাম তার ফেরাউন। নাম কি? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। ফেরাউন বেডাও না, ভিডিও না। সারা জীবন বোর কাছে ধরা ছিল।
যে বেটা দেখবেন বউর হক আদায় করতে না পারে, বউর কতর হুনতি কথা কন না কে? যখনই বেটায় জোরে কথা কইতে যায়, হিজলা চোপ, তুই বউর হক আদাইতে পারছ, তুই আবার খোদা দাবি কর। মানুষের কাছে কয়ে তুমি একবারে কিন্তু কয়ে দিছি, তোর ভাব ধরছি, তুই যা কবি তাই হুন। কথা কন না কে? এই জন্য তো দেখেন হুজুরকে বউরা কোনোদিন হুজুরকে থুয়ে যায় না। হুজুর আল্লাহ দিলে খুব ভালো মানুষ। আর যেগুলো নেশাখোর, মদখোর, জুয়াখোর, ইয়াব্বাখোর আছে না, লাল লাল বড়ি, একে বউ 3 মাসের উপরে থায় না। কারণ আছে তো, নেশা করে বোর হক 1 নম্বরে নষ্ট করতেছে। কথা বলতে হবে। সৎসর্গে স্বর্গবাস, অসৎসর্গে সর্বনাশ। তাকাই দিকে জুনায়েদ বাগদাদি এত বড় বুজুর্গ, হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, মুরিদরা তার সাথে হাঁটতেছে, কুত্তায় জিজ্ঞেস করে, একটা উলা কুত্তা, এ জুনায়েদ কারণ ঠ্যাং একটা উঁচা করে দিয়ে জিব্বাটা বাইর করে কয়, এ জুনায়েদ, খারাপ। কুত্তার ভাষা আপনি বুঝেন না, আল্লাহর ওলিরা বুঝে। মারহাবা বলেন। আপনি তো শুনেন কিন্তু আল্লাহর ওলিরা বুঝবো আমার কি কইছে। জুনায়েদ বাগদাদি বলে, আসসালামু আলাইকুম। কি হয়েছে? কুত্তায় বলে, কিছু তো একটা হইছে, নাহলে খারাইতে ঘুমকায়। মুরিদরা কয়, কার লগে কথা কয়, ডাইনে দেখি না বামে দেখি না, কার লগে কথা কয়। আল্লাহ এত সময় হাসছেন, এখন কাঁদবেন। জুনায়েদ বাগদাদি বলে, বলো কালবুন বল, আমার কোন অপরাধ আসেনি? জুনায়েদ রে, গত কয়েক মাস আগে আমি তোমারে দূরের থেকে সালাম দিছিলাম, উত্তর দাও নাই। তুমি যাচ্ছিলা ঘোড়ার গাড়ির উপর দিয়া কোন এক মাহফিলের, জুনায়েদ হঠাৎ করে আমি দূরের থেকে তোমার একটা সালাম পাঠাইছিলাম, হয়তো তুমি শোনো নাই, তোমার সালামের উত্তরটা আমি দিতে পারি নাই। আজকে তোমারে সালাম দিলাম, সালামের উত্তর দেছো, খুশি হইলাম। কিন্তু জুনায়েদ, সালাম যে দিলা না, তুমি কি নিজের অনেক বড় মনে করো? জুনায়েদ বাগদাদি বলে, তোর কথা শেষ হইলে পরে উত্তর পাবি, আমার কথা শেষ হবে রে জুনায়েদ। আগে বলো, তুমি কি মাওলার কাছে দামি না আমি কুকুর মাওলার কাছে দামি? দামি কে তাই কও। সালাম সিদ্ধা দিলাম, উত্তর দিলে না, মিয়া বেশি দাও। ও আমরা কুকুর পায়খানা খাই দেখা? জুনায়েদ বাগদাদি ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন। জুনায়েদ বলে, ভাই তোর প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না, যদি তোর আগে আমি মারা যাই, তোর প্রশ্নের জবাব আমার মৃত্যুর পরে নিয়ে যাবি। সুবহানাল্লাহ। বাইতে যে কই কুকুর কথা কয় আর তুমি হেন সুবহানাল্লাহ আসতে কও। এই বলে, তোর প্রশ্নের জবাব আমি আজকে না, যদি আমি মারা যাই, আমার মৃত্যুর লাশের কাছ থেকে তোর জবাবটা নিয়ে যাইস। কুকুর বলে, ঠিক আছে, সালাম আলাইকুম যান, আমি মরার সময় ঠিক পাবো না, আপনার বাড়িতে ঠিকই যাবো না, যান, কেউ না পাইলে আমি পাবো। আল্লাহর কি কুদরত বাবা। জুনায়েদ বাগদাদি মৃত্যু হয়ে গেলেন 1-2 বছর না, আরবের 8 বছর পরে। কুকুর তারপরে জীবিত। 8 বছর পরে জুনায়েদ বাগদাদি চলে যায়।
যাইবার সময় যে কুকুর তারে সালাম দিয়ে বলছিল তুমি দামি না আমি দামি, ওই কুকুর মারা গেছে। তার বন্ধুর কাছে বলে গেছে আমি একটা প্রশ্নের উত্তর পাবো জুনায়েদের কাছ থেকে নিয়ে নিস তুই বেঁচে থাকলে। যার কাছে আমানত দিয়ে গেছে তুই বেঁচে থাকলে নিস, ওইটাও মরছে। কারণ কুকুরে খাসলা তোলারা 2-3 বছরের উপরে বাঁচে না, কারণ এক কুত্তা আর এক কুত্তারে কামড়াই মারে। কথা কন না কেন? কুত্তার হায়াত বেশি দিন থাকে না, কারণ পরে একজন আর একজন খাওয়া নিয়ে মারামারি করে। যেন মানুষ নামে কুত্তা আছে, এক দল গেলে আর এক দল আইয়া কামড়াকামড়ি করে। কথা কন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞা। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন তো, ওই কুত্তা আবার যাওয়ার সময় কয়ে গেছে আমার কাছে একজন অলির একটা আমানত ছিল, জুনায়েদ বাগদাদি যদি মারা যায় তুই জিগাইস আমার এই উত্তরটা। জিগাইতে জিগাইতে 8 বছর 3 কুত্তা গেছে গা। 4th নম্বর কুত্তা যে কাফনের কফর কাজে কয় জুনায়েদ আপনার কাছে বললাম আমার এক বন্ধুর একটা আমানত ছিল, কইয়া যান। লিল্লাহি তাকবীর। কার তোর সে বন্ধু কোথায়? উনি নাই, উনি কবরে বইয়া শুনবো, আপনি কোন বাজান এখন কানবেন। কুত্তা যে আস্তে করে কয় আপনার কাপড়ের কাছে আমি দাঁড়াইছি, আপনি বলেন এ বাজান জুনায়েদ বাগদাদি আওয়াজ দিয়ে যাইতেছে আমি ঈমান নিয়ে দুনিয়ার থেকে আসছি, আমি কুকুর নয়, সারা পৃথিবীর আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে তাদের চাইতেও দামি। ফেরেশতার চাইতেও আমি দামি। আশ্চর্য হয়ে গেল কুকুর, আশ্চর্য হয়ে গেল মুরিদরা। কুকুর কি কইতেছে? কুকুর ঘেউ ঘেউ করতে করতে চলে গেল। বাবা এই জুনায়েদ বাগদাদি লিল্লাহি তাকবীর জানোয়ারের চাইতে খারাপ আছে। কিসের চাইতে? জোরে কোন, কিসের চাইতে? এই জুনায়েদ বাগদাদি জানোয়ারের চাইতে বেশি খারাপ আছিল। হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ আছিল। পৃথিবীর কোন মানুষ আমার নবীর কল্লা কাটার জন্য 2টা তরবারি হাতে নিয়ে ঘোরে নাই ওমর ছাড়া। কথা কন না কেন? পৃথিবীর কোন মানুষ, কোন দানব সহ কোন জানোয়ারও আমার নবীরে মারার লেগে ঘুরে নাই ওমর ছাড়া। কথা মনে বুঝাইতে পারি নাই? ভালো করে বুঝেন। ওমর যেদিনকে আমার নবীরে কল্লা কাটার লেগে পুরা 2টা তরবারি ঘুরাইতেছে মক্কায়, বাক্কা, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। জোর হলো না? জোরসে বলো। কথা কও ঘুরে না। বাক্কা কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআনের কথা বলা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআন শরীফ ডাইরেক্ট কোরআনে বাক্কা শহর আসছে মক্কা শরীফের নামটা। মক্কা তো হয়েছে শুক্রে 8 দিন, আর বাক্কা নাম রাখছে আল্লাহ 1 লক্ষ বছর উপর আগে। আরো জোরে এ কারাই বিশেষ সুবহানাল্লাহ কবি না? এ বলটুর জামাই তুই জাগা একসাথে। শহরটার নাম কি? বাক্কা। নাম কি? জোরে কন, আরো জোরে। যে যত জোরে বাক্কা বলবেন একবার না একবার মক্কায় যেতে পারবেন ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি আমার জীবনে প্রথম হজ করছি টাকা ছাড়া 2004 সালে। 2004 সালে আমি প্রথম হজ করছি টাকা ছাড়া। হাজিরা আমার কাছে দোয়া চাইতেছে, হুজুর আমি তখন ঢাকা পুস্তকলা হাস্তাবাদ এক মসজিদের খতিব, হুজুর দোয়া করেন, হজে যাইতেছি আগামী 15 তারিখ। ঠিক এই ডিসেম্বরের 4 তারিখ আমার জীবনে ফ্লাইট। সুবহানাল্লাহ, মিলে গেছে রে। জীবনের প্রথম 4 তারিখ আমার
ডিসেম্বরের 4 তারিখে আমার ফ্লাইট, আগামীকালকা। আলহামদুলিল্লাহ বলেন। নভেম্বরের 23 তারিখ এক হাজি, খুলে দেখেন হয়তো শুক্রবার হতে পারে, 23 কি 24। আমার কাছে এক হাজি এসে জিজ্ঞেস করে, হুজুর 2004 সালে নভেম্বর 24 তারিখ না 23 তারিখ খেয়াল নাই, জুমার দিন ছিল। আমার কাছে এক হাজি জিজ্ঞেস করে, হুজুর একটা কথা কই, বলেন। আমরা একসাথে 8 জন হজে যাইতেছি, এর ভিতরে আমার ওয়াইফ আছে, আমাদের নাজিমউদ্দিন চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আছে, ডিপজলের বড় ভাই আছে, ওই যে বাদশাহ, ওই যে বড় বড় চোখ ডিপজল নায়ক, ওইটা কিন্তু আমার লাগে আগে হজ করছে 2006 সালে। এবং ডিপজল আছে, আর বউ আছে। তখন ডিপজলের পোলাটা এতটুক। আমরা হজে যাইতেছি হুজুর একসাথে, 2004 সালে, আজকের কথা না। কয়দিন হইব? বেড়ায় 21-22 বছর, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ, এই 22 বছর আগে ইলিয়াসুর রহমান জিহাদি আর এখন ইলিয়াসুর রহমান জিহাদি আসমান জমিন পার্থক্য। যুবক মানুষ চোখের পানিতে আমার মাওলারে খুশি করিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে একদিন একটা দরখাস্ত সাবমিট করে দেখিস, দুনিয়ার সবার চোখের পানি বিফলে গেল, তোর চোখের পানি বিফলে যাবে না। আমি ওই যে জুমার সময় চোখের পানি ফেলাইয়া কাঁদছি, আল্লাহ কেমনে যাব মদিনায় গো মানি। হাজী শফি সাহেব তার বিবির লাগে, বড় ভাইয়ের লাগে, ডিপজলের বড় ভাইটা বাদশার সাথে পরামর্শ করছে, আসরে রক্তে যাইয়া আমাকে টাকা আছে আমরা যাই, কোনো কিছু মনে হয় না। কিন্তু সে যাইতে পারে না, আমাকে ইমাম সাহেব মনে কত কষ্ট। সাথে সাথে তারা 8 জন কয়ে নিয়েছে, দূর বেড়া 5,000 করে দিলি তো, 10,000 করে দিলি তো 80,000, আমরা যাইতেছি 90,000 করে হজে। তখন 90,000 হজে যাওয়া যাইত, আমরা 10,000 করে দে লয়ে যাই, কত টাকা তো কত বলি বাংলাম। কসম আল্লাহ, তারাই পরামর্শ করে আসর রাখতে বলে। তখন পাসপোর্ট লাগতো না হজে যাই, একটা টেম্পোরারি পাসপোর্ট লাগতো, এটা হজেই কাজে লাগতো, আর কোনো কাজে লাগতো না এটা। এখন তো ইন্টারন্যাশনাল হজ পাসপোর্ট লাগে, তখন টেম্পোরারি হাতে বানানো একটা টেম্পোরারি হজের পাসপোর্ট দিত। একদিনের ভিতরে পাসপোর্ট বানাইয়া আমি ডিসেম্বরের 4 তারিখ আমাদের ফ্লাইট। বাবা, আমি আমার মাওলার মাগরিবের সময় সিজদায় বইয়া আধা ঘন্টা কাঁদছিলাম, আল্লাহ তোমার খেলা বুঝবার মতো তৌফিক কারো নাই। বাবা, যদি আপনি হজে যাইতে চান, মক্কা মদিনার পাগল হন, পয়সা লাগবে না, মক্কা মদিনার পাগল হন, যাইতে পারবেন। তাহলে বলেন জায়গাটার নাম কি? আরো জোরে কন, আরো জোরে। এ আমার কলিজার টুকরা টাঙ্গাইল নাগরপুরের বাইরা, জুনাইদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল। জুনাইদ বাগদাদি ছিল বাগদাদ শহরের ভিতরে নয়, সারা পৃথিবীর ভিতরে অলরাউন্ডার বাবা, কুস্তিবিদ। এ টাঙ্গাইল নাগরপুরের যুবক রে, জানোয়ার জুনাইদ বাগদাদি ক্ষমতার দাপটে অনেক কিছু করতেন গো বাবা। জুনাইদ বাগদাদি আজকে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে শুনতে পাইলেন আগামী বৃহস্পতিবার 10ই মুহররম আমার সাথে কুস্তি লাগবে সালমান পার্কে ইরাকে। যে আমারে হারাইতে পারবে 1000 স্বর্ণের টাকা নিয়ে দেশে যাবে। আবার শুনতে পাইল যে জুনাইদ বাগদাদিরে হারাইতে পারবে এই দেশে সে হবে কুস্তিবিদ। জুনাইদ এই ফরমান শুনিয়া প্রিপারেশন নিচ্ছে। জুনাইদ দরখাস্ত পড়ল বাবা 103টা দরখাস্তের মধ্যে একজন দরখাস্ত পড়ছে যার পুরা বডির মধ্যে জুনাইদের ঠ্যাঙের মধ্যে যে গোস্ত আছে পুরা বডির মধ্যে ওই প্রার্থীর গোস্ত নাই। ক্রীড়ামন্ত্রী জিজ্ঞেস করে, ভাই তোমার নাম কি?
তোমার যে কাগজপত্র বায়োডার দেখতেছি, তুমি জোনায়েদের বিরুদ্ধে কুস্তি লাগতে আসছো। তোমার বাড়ি কোথায়? মক্কায়। মক্কায়। কোথায়? তুমি মক্কার মানুষ, হ্যাঁ। ইরাকে আসছো, হ্যাঁ। জোনায়েদের সাথে কুস্তি লাগতে, হ্যাঁ। জোনায়েদের চেহারা দেখছো? দেখছি। জোনায়েদের একটা ঘুষির ওজন 8.5 মণ। 8.5 মণ অল ঘুষি দিলে অলটা ওই পাশে চিত হয়ে পড়ে। সেই জোনায়েদের সাথে তুমি কুস্তি লাগবা? কি বলে দেখেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জোনায়েদ সর্বময় ক্ষমতার মালিক না, সর্বময় ক্ষমতার মালিক কে? কে কে কে? কিরা মন্ত্রী চোখ উল্টে গেছে, কও কি? এই তুমি কোরআনে আয়াত পড়তাছে, এই তোমার বাড়ি কই? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আমি নবীর বংশের মানুষ। তুমি কি পারবা জোনায়েদের সাথে মরতে আইছো? এই দেশে মরতে আসে নাই না, মারতে আইছে। আল্লাহ জানে। ইহয়্যু যুমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো মন্দ তার হাতে, জীবন মরণ তার হাতে, জোনায়েদের হাতে না। কোরআনে আয়াত করে কিরা মন্ত্রীর মাথা ঘুরে হেলাইছে। খালি কইছে জোনায়েদের বাড়িটা কই আমারে দেখাই দেন। জোনায়েদের বাড়ির সামনে যে কয়, জোনায়েদ কে তুমি? আমি জাবের ইবনে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মিনাই না জিতা, মক্কা। মক্কা? মা ইসমি, নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। ছেলে মেয়ে কয়জন? 4 জন। 2টা মেয়ে বিয়ের উপযুক্ত, 2টা ছেলে মাদ্রাসায় পড়ে। আমি ইমাম মালিকের বংশধর। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, তোমার বাড়ি মক্কায়, তুমি কি লেগে আমার বাড়িতে? কিছু টাকা পয়সা লাগবে না, তোমার কাছে ভিক্ষা নিতে আহি নাই। আগামীকালকে তোমার সাথে আমার কুস্তি, যদি তোমার সাথে আমার প্রথম কুস্তির প্রতিযোগিতা হয়, তুমি আমারে কেমনে মারবা, আমি তোমারে কেমনে মারবো, এটা দেখতে আইছি। জাবের ইবনে আব্দুল্লাহর কথা শুনে জোনায়েদ বাগদাদি এখন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, একবার হাসে আর একবার কান্দে, চোখ মুছে আর কয়, তুই আমার ঘুষি দি। হ্যাঁ, তুমি 10টা দিবা, আমি একটা দেবো। আমারটা কোন জায়গায় লাগবে তা জানি। জোনায়েদ, কালকে দেখা হবে, কিন্তু মনে রাখবা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। তুমি নিজের এত ক্ষমতাশালী মনে করো না। তুমি এইবার দিয়া 7 বার বলেছ মেডেল নিবে, এইবার 8 বার স্বর্ণের মেডেল তুমি নাও, দেখায় দেব আল্লাহ কাকে দেয়। যাও, সালমান পার্কের গ্যালারিতে হাজার হাজার মানুষ, মাইকের আওয়াজ বাড়ারে, কিসের সাতার মাইক একটা আনছে রে। বাজান এবার আমার দিকে তাকান। সালমান পার্কের পাশে আলেমও আছে, মুহাদ্দিসও আছে, মাদ্রাসার প্রিন্সিপালও আছে। মক্কার মানুষ আসছে জোনায়েদের সাথে কুস্তি লাগার লাগিয়া। শুধু মক্কার নয়, সে রাসূলের বংশের, কুরাইশ বংশের মানুষ। আওলাদে রাসূল যদি বাজান আমাগো বাংলাদেশে আসে, এয়ারপোর্ট থেকে আমরা তারে মনে হয় স্বর্ণের গালিচা বিছাইয়া গাড়িতে উড়াই। কথা কন না কেন? আরশাদ মাদানী আওলাদে রাসূল যখন আমাদের দেশে আসে, এক এক মাদ্রাসার মুহাদ্দিস সারা রাত ঘুমায় না। হুজুর যদি একটু কাশিও দেয়, হুজুরের পিকদানি আমাদের দেশের বড় ওলিরে ধরে বয়ে থাকে। কেন জানুনি? তোমার গায়ের মধ্যে আমার নবীর বেলাট আছে, রক্ত আছে। এটা তুমি মানুষ হিসাবে কদর দিচ্ছি না, আমার নবীর রক্ত তোমার শরীরে আছে বিদায় কদর দিচ্ছি। আলেম ওলামা একদিকে তাকাইয়া পুরো সালমান পার্কের গ্যালারি ঘিরে ফেলছে। বড় বড় মুহাদ্দিসরা বলে রাসূলের বংশের ডাইরেক্ট ছেলে আসছে, জোনায়েদের সাথে কুস্তি লাগবে, কিন্তু তার পুরো বডির মধ্যে 40 কেজি গোশ নাই। জোনায়েদের 2 রানে আছে 40 কেজি। এই বেটা কুস্তি লাগবে কি দিয়া? কেউ হইছে দেখতে, কেউ হইছে উপহাস করতে।
হঠাৎ করে লটারি ধরা হলো, জুনাইদের সাথে প্রথম কে কুস্তি লাগবে, এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে কোনোদিন ৫ম বছরের ভিতরে আওয়াজ দেন নাই, আপনার কণ্ঠ আল্লাহ কিনে নেবে, আওলাদের রাসূলের সাথে আপনার জান্নাত হবে। 3বার যখন টস করছে কে আগে জুনাইদের সাথে কুস্তি লাগবে, 3বারই জাবের ইবনে আব্দুল্লাহর নাম আসছে। জুনাইদ কয় এমন কপাল খারাপ, তুই আবার আইছিস আমার নাম আবার? হ্যাঁ, তোমার সাথে আমার কুস্তি হবে। বাজানরে কুস্তির প্রতিযোগিতার জন্য প্রিপারেশন রেডি। হঠাৎ করে জুনাইদ বাগদাদি বলতেছে, তোমার লাশটা পাঠাবার ঠিকানাটা আমারে দাও। কারণ আমি যেখানে ঘুষি মুষি মারবো, যে কটারে মারছি অনেকটা তো গেছে গা মইরা। আর তুমি যে অবস্থা ধরে যে জায়গায় একটা আছাড় দেবো, পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি বাইরে যাবে, জানটাও বাইরে যাবে। ঠিকানা দাও, তোমার লাশ কেমনে পাঠাই দিব? তোমার 4টা-5টা বলে মেয়ে আছে, দাও। ঠিকানা লাগবে না, ঠিকানা মুখে শোনো। জুনাইদ, আমি কিন্তু রসুলের বংশের মানুষ। রসুল আমার বলছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করলো, স্বামী নবীরে সম্মান করলো। মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। যে আমার বংশের মানুষকে সম্মান করলো, যে আলেমকে সম্মান করলো, সে আমারে করলো। হ্যাঁ জুনাইদ, তুই বাগদাদের ছেলে আর আমি কুরাইশ বংশের ছেলে। নবী তার বংশরে এত ভালোবাসতেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের মানুষ সকাল বিকাল, শীতকালে গরমকালে ব্যবসা কোথায় করবে তার লোকেশন আল্লাহ নিজে দিয়েছে। কুরাইশ বংশের এত দাম, কুরাইশ বংশরে যারা সম্মান করবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। জুনাইদ, আমি কুরাইশ বংশের মানুষ। জুনাইদ বলে, আমার জীবনের সমস্ত শক্তি শেষ। আমি জিজ্ঞেস করলাম, এখন আপনি কানবেন বাবা? যদি নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চান, এখন চোখ দিয়ে এক ফোঁটা পানি দেখতে চাই। ও আল্লাহর কুতুবের মুরিদেরা, চরমনার পাগলের, এবার আমার দিকে তাকাও। জুনাইদ বাগদাদি যখন আল্লাহর কুতুব হয়ে গেলেন, তখন তার মুরিদদেরকে বলে, আমার জীবনের প্রথম পীর সাহেব ছিল জাবের ইবনে আব্দুল্লাহ। কুস্তির মাঠে যখন আমারে বলল, জুনাইদ, আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কিন্তু একজন আলেম। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করে সে নবীর সম্মান করলো। ও জুনাইদ, আমি একজন আলেম মানুষ, জিজ্ঞেস করবো আমি কেন কুস্তির প্রতিযোগিতায় আসছি? ও আলেম একজনের কারণে আসছি রে জুনাইদ। আমি তোমার শক্তিকে ধূলিসাৎ করার জন্য আসছি। আমি জানি তোমার নাম মুসলমানের বাচ্চা, শয়তানের ধোকায় পড়ে নষ্ট হয়ে গেছ। ওমর যদি জানোয়ার হয়ে যদি আনোয়ার হইতে পারে রে জুনাইদ, তুমি জানোয়ারের খাতা থেকে আনোয়ারের নাম দিবা, আনোয়ারের নাম দিবা। এই জন্য আমি কুস্তির মাঠে তোমার দাওয়াত ও তাবলীগের কাজ করতে আইছি। পতিতালায় যাবে মহিলারা, দাওয়াত ও তাবলীগের কাজ করে কাজ নিয়ে যাবে, বোরকা পরে পতিতালায়। চোরের কাছে চোর সাইদে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে যাবে। ঠিক না বেঠিক? ট্রাক ড্রাইভারের কাছে ট্রাক ড্রাইভার দাওয়াত নিয়ে যাবে। এজন্য আমি বলবো, আলেমুল আমার সব জায়গায় যাওয়ার দরকার আছে। খালি ইমামতি আর মাদ্রাসা, মাদ্রাসা মসজিদে মুয়াজ্জিনগিরিতে না, সব জায়গায় যেতে হবে। কষ্ট হইতেছে? জোরে কও, আরো জোরে। আলেমুল্লামা কলই মুসুরি খেসারির ব্যবসা করলে, পাটের ব্যবসা করলে, মাছের ব্যবসা করলে মুসল্লির হইছে এরে বাদ দে। হালাকে পৃথিবীর যত বড় বড় পয়গম্বর সবাই ব্যবসায়ী ছিলেন। পৃথিবীর যত বড় বড় উলামা একরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, তাদের মতো ব্যবসায়ী পৃথিবীতে আর কেউ ছিল না। ইমামরা ব্যবসা করলে টাড়ায় না, ইমাম তোমার থেকে টাকা বেশি হয়ে যাবে। এই জন্য থাপ রাইয়া বেড়া দাঁতের কাল চল লড়াই হেলাবাদ বাড়ে। ইমামরা সব জায়গায় থাকবে, কথা বলেন না কেন? ইমামরা সব কাজ করবে বেটা, ইমামরা সব ব্যবসা করবে। আলহামদুলিল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি বলে, তুমি কি বলতে চাও বলো তো স্পষ্ট। এবার দিলটা নরম করবেন। জুনাইদ, তুমি আমারে জিতাই দিবা। কেন?
1000 টাকা আমারে দিবা। আমি গরিব মানুষ, আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ, আমার 4টা মেয়ে, আমার 2টা মেয়ে, 2টা ছেলে, আমার মেয়ে 2টা বিয়ে দিব, টাকা নাই। তুমি যদি আমার 1000 টাকা জিতাইয়া দাও, রাতের অন্ধকারে আমার নবী তোমার সাথে দেখা করবে। জোরে 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 জোরে। জুনাইদ বাগদাদি বলে আমার অর্ধেক বল শেষ, শক্তি শেষ, আমি তোমার কেমনে জিতাবো? আমি সরকারি বাসায় থাকি, সরকারি বাসায় খাই, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিবিদ আমি। তুমি কি জানো তোমার জিতাই দেওয়ার সাথে সাথে সরকারি বাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাবে, সরকারি গাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি যে সরকারি পানি ইউজ করি পানিটাও আমার বন্ধ হয়ে যাবে। এবার কানবেন। জাবের ইবনে আব্দুল্লাহ বলে সব বন্ধ হয়ে গেল, মাওলার পক্ষ থেকে খোলা থাকবে। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহর কথাগুলো মনে হচ্ছে কোসের কালের মতো অন্তরে ঢুকে। জুনাইদ বাগদাদি বলে ঠিক আছে আমি তোমারে জিতাই দেব, বিনিময়ে আমি কি পাবো? জুনাইদ বাগদাদির বলতেছে তুমি কি পাইবে শুনবা, বলো। আমি তোমার হাতের পরে লিখে দিয়ে যাব, নবীজি আপনার বংশের মানুষকে ইজ্জত করার কারণে, একজন আলেমকে ইজ্জত করার কারণে আপনি তার সম্মান বাড়াবেন রবের পক্ষ থেকে। জুনাইদ বাগদাদি বলে আমার জীবনে এতবার ফার্স্ট প্রাইজ নিলাম, এই ময়দান থেকে 103 জন কুস্তির প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, সর্বপ্রথম তোমার নাম আসছে, তোমার সাথে তো পরাজয় বরণ করলে সব শেষ। তবে তুমি মনে রাখো কুস্তির প্রতিযোগিতায় হারলাম, যদি আমার নবীরও না পাইলাম। জুনাইদ রে, আমি নবীর বংশের মানুষ হিসাবে বইলা গেলাম গো, আমার নবী রাতের অন্ধকারে তোমার সাথে অবশ্যই দেখা দিবে। আমার টাঙ্গাইল নাগরপুরের বাইরা এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পৃথিবীর অনেক দেশে গেছি বাবা, হজে গেলে তো অন্তত 300-400টা দেশের মানুষ দেখা যায়, কত ভাবে কত জায়গায় 22 বার হজ আর উমরায় গেলাম বাবা। এই যে আমার মাথায় চুল দেখছেন, এই চুল দে বাবা মক্কা শরীফ থেকে রেখে আসছি বাবা। বাজান উমরায় যাওয়ার আগে 6টা দেশ সফর করে তারপর উমরা করে আসলাম। টাঙ্গাইলের কলিজার টুকরা ভাইরা, আমি তোদের কাছে 2টা অনুরোধ করে যাই, কত জায়গায় খুঁজলাম, দেখি আমার মায়ের মতো একটা চেহারা কাউকে পাই কিনা। এত জায়গায় খুঁজলাম, আমার জনম দুঃখিনী মায়ের মতো কাউরে পাই। এ টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা রে, এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দাও আলী। আমার মতো জানোয়ারকে মাফ করে দাও না, তুমি সারা এই জগতে বান্ধব পাইলাম। হে আমার কলিজার টুকরা ভাইরা রে, জুনাইদ বাগদাদি বলে আমি তোমার জিতাই দিলে কি এই পুরস্কার গুলো পাইবা? বাজান জুনাইদ বাগদাদি শিখাই দিলেন, তুমি আমার 2 পায়ের মাঝখানে পাও 2টা ঢুকাইয়া আবার একটা বছর দিয়ে জমিনে ফেলায় দিবা, বুকের বার ওইটা বলবা আমি জিতে গেছি, আল্লাহু আকবার জোরে বলো। আমি আলেম হিসাবে তোমার জিতাই দিব, বিনিময়ে যেন আমার নবীর দেখা আমি পাই। জোরে 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 বাবা। আজকে আলেমের সম্মান অর্থে জুনাইদ বাগদাদি পৃথিবীর যত বিশ্ববিখ্যাত, কুকুরের সাথে কথা কয়, গাছের সাথে কথা কয়, মাছের সাথে কথা কয়, তাহলে আলেমের দাম আছে না নেই? বাংলাদেশের বাউল আর ফাউল 2 টাকার বদমাইশ, মাদ্রাসায় পড়ে নাই, সাইডে কালেমাও ঠিক মতো জান না, জেকেটটাও ঠিক মতো করতে পারে না, এই যে আবুল সরকার, আবুল সরকার, আবাল সরকার, এই আবুল 1 বছর না, আবাল আলো বহু বছর, গরু বড় গরু, এই আবাল সরকার ও কয় আল্লাহর গুয়া মাথা কিছুই পাইলাম না।
আমি জানি তোরে মুদি সুদখোর ছাইরা দিব, আমি জানি বাউলটা তোরে সারাই নিয়ে আইব। বাউলটা সারাই আনতে পারে টাঙ্গাইল, নাগরপুর, ঘিওরের ছেলেরা। তোরে যদি এই এলাকায় কোনোদিন গান গাইতে আসতে দেখে, তোরে সরের মধ্যে নিয়ে জায়গায় পুঁতে ফেলাবে। কথা কোন রাজি আছেন না নাই? বদমাইশ জানেন কি কয়? ও কি কয় জানেন? কুলদুরবের নাচে, মালিকের নাচে। আল্লাহ এত নাচতে কইছে গা? এই হারামি বুচ্চাটা জানেই না, বদমাইশ জানে না, বেজার মারায় জানেই না যে নাচ শব্দের অর্থ কি। নাচ মানে মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন ওই সমস্ত মানুষদেরকে যাদের অন্তরকে শয়তানে ধরে ফেলেছে। নাচ মানে মানুষে কয় আল্লাহ নাচতে কইছে। হ্যাঁ তুই তো মানুষ না, তুই তো বান্দরের লেগে তোর নাচতে কইছে। কথা কর না কেন? তোর মতো বান্দরে কেমনে সোজা করতে হয় টাঙ্গাইলের মুসলমান জানে, নাগরপুরে মুসলমান জানে, হ্যাঁ মুসলমানে বলা সিরাজগঞ্জের মুসলমান জানে, চৌহালির মুসলমান জানে। দীপ্তকণ্ঠ অবস্থা এই বাউল আর ফাউল বাংলাদেশ থেকে বিদায় করার জন্য জুতা ঝাড়ু লইয়া কাকে রাজি আছো? রেডি থাকতে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এনে বলে অগানার চিন্তা ভাবনা চলতেছে। হ্যাঁ ঘুরে দিবা, ঘুরে দিবা তো। হুজুর যখন কইছে হেন আনার পাইতারা চলতেছে, আনিস পারলে চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা না পারেন আমাকে কইেন, ওরা স্টেজ করবো, এই স্টেজে আমরা ফ্রি ওয়াজ করবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? যদি স্টেজ করে খালি কানে একটা ফোন দিয়েন, এই হুজুর দিয়ে ফোন দেন, হুজুর কইয়া গেছিলেন সব ওয়াজ বাপ। ওই দেখো চাচা উঠে হাঁটা দিছে, আবুলের মুরিদ তো ওইটা। আহেন আমি ওয়াজ আর করবই না। না এক নাম্বার আধা ঘন্টা বসে থাকাল না। এই মুসলমানে বলে এবার তাকাও, সর্বময় ক্ষমতার মালিককে যদি তোকে গ্রামে আনে পারবি না? মান্দারে কষা আছে না? দেখছো মানিকগঞ্জের পোলাপান, কলেজের পোলাপান কেমনে পিটাইছে। শীতের মধ্যে ল্যাংডা হইয়া লাভ দিছে। যদি ওই দিন লাভ না দিত ওরে মাইরি হেলাইতো। কথা কন না কেন? আমার জীবনে কতগুলো পাগল পিটাইছি, আল্লাহর কসম। হুজুর আমি গেছিলাম মুলেদি, বরিশাল মুলেদি আছে না, ওখানে গেছি দেখি 12 আউলিয়ার মাজার। 12 আউলিয়ার মাজার 2008 সালের কথা বলি। 12 আউলিয়ার মাজার রামচন্দ্রপুরা লোক গ্রামের না। ওই বাজারের ভিতরে 12 জন অলির লেগে কবর খুঁজে দিচ্ছে। মরবে কবে আর ঢুয়াবে কবে, মানে মরার আগ পর্যন্ত তার ঢুইতে পারতেছে না জেন্দা। মরার পরে ওখানে ঢুকাবে পাকাপোক্ত করে, আবার বালিশেরও সিস্টেম বানাইছে কবরের ভিতরে। লাল শালু কাপড় দিয়া বালিশ ওই কবরটারে ঢাক্কা থইছে, আসলে খালি। মরবে যেদিন সেদিন ঢুকাবে 12 জনে। ওটার নাম থইছে 12 আউলিয়ার মাজার। নাউজুবিল্লাহ কইলেন না? যদি একটা কথা মিথ্যা কই আল্লাহ যেন আমার জিব্বা কেটে দেয়। 2008 সালে তখন তো আমি আরো বেশি জুয়ার, মেজাজ গেল খারাপ হয়ে যাবে। মাজারে কঠিন, আল্লাহর মাজারের আমি বিরোধী না, শয়তানের মাজারের বিরোধী। তো আমি যখন আমার টলারে পার করে নাই, হুজুরে দিক শোনেন পারবেন কিনা জীবনে। মিয়া আমার কলিজার একজন মানুষ, এর কথা দাওয়াত দিছে। এই হুজুর যখন পার হইছি, আমার ওয়াজ কমিটি ওইটা দেহানের লেগে ওখানে পার করছে। আমি বললাম কি ইডি কি? হুজুর ওয়াজ ওখানে 12 আউলিয়ার মাজারে হেন। আমি তাহলে জিয়ারত করে যাই। কয়ের ভিতরে ওলি নাই তো, মরে নাই একটাও। আল্লাহর কসম এইটাই কয়। আমার কয় মরে নাই, মরবো তারপরে। লাল শালু কেন 12টা কবরে? কই তো মরার পর থুইব। আমি তাই না, তো ওখানে আছে কেটা? কয় রাত্রে কিছু মহিলা, মোড়া মোড়া মহিলা ওইটার ভিতরে গাঞ্জা টানে, কবরের ভিতরে গাঞ্জা টানে। সি সি সি। আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবর হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা।
এই কবর লয়ে মস্করা মেজাজ গেল গরম হয়ে ছাতা অল্প বয়স আছিল ওয়াজ করলাম সেই আপনাকে মতো এরকম গোলা পান ওয়াজ সেই করে কইলাম আমিও আছি তোরাও থাকবি ক রাত বাজে 11:30 এই মাঘ মাসে শীত যাইয়ে দেই মোড়া মোড়া করে হইয়া রয়েছে কবর মধ্যে পিটাইলাম ইচ্ছা মতো পিটাইয়া ফেলাইলাম মুলাদির নদীর মধ্যে ওই রাত্রে পিটাইয়া ফেলাইয়া দুই যুবক আসছিল চরমোনার মুড়িদের শশিনের একজন পানিতে পড়ছে তাতে কিছু ওই রূপারে যে গরু সুপারের মতো সুবাইতেছে সুবাইয়া মুবাইয়া আদামরা বানাইয়া টাইনা উড়ে দেহের ভিতরে মহিলা একটা আছে সেই সিটাগাং বাড়ি এনে থাকে কবরে জেন্দাউলি বারা আউলিয়ার মধ্যে একজন হলো মহিলা আউলিয়া তাও বা জেন্দা হ্যাঁ উড়াইছে টাইনা উড়াই এখন তো কালাই মরে যাবো গা কেস খাইব নারা জ্বালায় আর নারা চিনেন তো নারা এটা জ্বালায় গো ই দিতেছে সাজার দিতেছে তো নৌকা আমার উড়ে নিয়ে যায় পরের দিন হইনা আমার বিরুদ্ধে মামলা হয়েছে যে ওসি সাহেবের কাছে যখন গেছে হুজুর এই হুজুর হলো মেন উদ্যোগদাতা কই ভালোই হচ্ছে তাড়াতাড়ি বাইরে আনতো বাইরে ওসিকে আমি ধন্যবাদ জানাই ওসি মামলা নেয় নাই এরপরে গেছে মুলাদি থানায় সেখান থেকেও নেয় নাই এরপরে বরিশাল জেলায় যে মামলা দিছে চরমনের বুড়িতে জানি কেমনি শুনছি যে ওরা মামলা দিছে পরের দিন যাইয়া চরমনের মুরিদকে তো চিনেন পাগড়ি মাথাতে যখন মাজায় আল্লাহর কুতুব যখন বয়ান আরম্ভ করে আপনি চরমনের মাঠের কোন জায়গায় এক কাপ চা যদি কিনতে চান 1 লাখ টাকা দিলেও চা বিক্রি হবে না আল্লাহর কুতুবের বয়ান যখন আরম্ভ হয় কোন লোক রাস্তায় হাঁটতে পারবে না রাস্তায় হাঁটলে ললি ছুটে লাগবে পিড়ে যাবে না আমি ইলিয়াস রহমান জেহাদি গিয়েছি চরমনাই তা আমার একটু উজু করতে দেরি হয়ে গেছে ফট করে আমার উজুখানে খারাই দিয়েছে হুজুর বয়ান আরম্ভ হয়ে গেছে আমি ওহেনে খারাই দিয়েছি আমি রুমে যাই না হেনে খারান কত আমারে খারাপ করে এলাইছে চিন্তা করছেন আইন কত কিসের কার পুলিশের সাথে জীবনে লক্ষ লক্ষ 30 লক্ষ 20 লক্ষ মানুষের নিয়ন্ত্রণ করতে পারতো না যদি মুজাহিদরা এইভাবে নিয়ন্ত্রণ করতে না পারত ওই দরবারটা এইরকম এই মুসলমান ওরাজন শুনছে মামলা করতে আইছে আয় রে বাইরে ওই কোটের দইরা নিয়ে যে বা টাম দিছে রে মামলা গেছে কে কই এরকম আমিও বলে যাব উলামা একরাম যদি শোনে যে এখানে আইছে বাউল আর ফাউল পিডাবি মানে পিডাইতে 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 লুঙ্গি থাকা অবস্থা ছাড়বি না এবার মামলা হবে হবে না ইনশাআল্লাহ হবে না বাংলাদেশে এখন যত ওসি আছে সব আল্লাহ ওলি খবর জানোস না সব ওসিগুলো ইসলামী মাইন্ডেড ওই শেখ হাসিনার আমলে সেই ওসি এখন নাই এটা মামলা নেওয়ার আগে 100 বার ভাবে যে মামলা কার্যকারী না ভুয়া যদি আসে পিডাবি মানে পিডানো যত কোয়ালিটির বাড়ি আছে এগুলো বেরাবে রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে সাফাত করে দেখায় দাও এইভাবে খালি তাকবীরটা দিয়ে যাবে এমনি পালাইছে কই গান মানতে যাইয়া শুরু করবে ওয়াজ আর আগে তো আমাকে খবর দিয়ে আনবেন ওই বাজারে আমরা বয়ে থাকবো আমরা খালি কমু দর শুরু হয়ে যাবে একসঙ্গে একটা দুইটা পিডাইলি দেখবেন এই বাউল নামে ফাউল বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে সেফুদা তো কিচ্ছু বোঝে না আজকে আমার একজন দেখা সেফুদাও ওকে বক্তাছে যে সফুদা সকালবেলার নাস্তা করে বকা দিয়া বিকেল বেলা সবই না পরে বকা দিয়া রাত্রে ডিনার করে বকা দিয়া হে সেফ উদাও দেখি বাউল গো বক্তাছে আবুল্লা আর মায়েরে আর পিডা বাকিটা কইলাম না ও আমার আল্লাহরে নিয়ে করছে আলহামদুলিল্লাহ বলেন ভাই সত্যটা কোনোদিন মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না দেখবেন যারা আমার আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যারা এই জমিনে ফাউল করবে ওই বাউল গুলা এমনি ফাউল হয়ে যাবে কষ্ট হইতেছে 2 মিনিট রাখেন
বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন, কেউ ওঠার চেষ্টা করবেন না বাবা। যখনই বলছে জুনাইদ রে আমি কিন্তু নবীর বংশের মানুষ, একবার দুইবার তিনবার করে জমিনে ফেলাই দিছে বাবা। চতুর্থবার যখন বাবা বুকের উপর উঠে এইভাবে এদিকে তাকান, হাত দুইটা উঁচা করে বলে কিরা মন্ত্রী, চেহারা দেখে কোনোদিন মানুষকে আন্দাজ করা যায় না। এই যে দেখেন আপনার বড় বাহাদুরকে জমিনে ফেলাই দিছি, কিরা মন্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কয় এটা কেমনে সম্ভব? আমি তো সবই বুঝলাম, তোমাদের মধ্যে কি লিয়াজু হইল পাতানো খেলা, হয়তো যা পুরস্কার পাবা তার চাইতে বেশি মনে হয় ঘুষ খাইছ। জুনাইদ বাগদাদি বলে আমি ঘুষ খাই নাই, ওর থেকে একটা টাকাও নেই নাই, আমি ওরে জিতাই দিছি একটা জিনিসের আশায়। ক্রীড়ামন্ত্রী সুদ্ধা জুনাইদের মুখের উপরে এক খাবলা ছ্যাপ মাইরা দিলেন, তুমি আমার দেশের কলঙ্ক, তোমার মতো একটা লোকের কাছে পরাজয় বরণ করলে আমাদের দুঃখ থাকতো না। তুমি এমন একটা লোকের কাছে পরাজয় বরণ করলা, এটা কারো কাছে বলা যায় না। জুনাইদ বাগদাদি বলে আমি এমন একজনের কাছে পরাজয় বরণ করছি, তারে আপনি চিনবেন না গো স্যার, আমি চিনা ফেলেছি গো। বাজান কার জীবন কখন ধন্য হয়ে যায় কেউ জানে না। এবার টাঙ্গাইল নাগরপুরের বাইরা আজকে ডিসেম্বরের 3 তারিখ আমার মাওলারে দেখায় দাও। ও নাগরপুরের বাইরা, টাঙ্গাইলের নাগরপুরের বাইরা, চৌহালির বাইরা, আজকে ডিসেম্বরের 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ আমার মাওলারে বুঝায় কও। জুনাইদ বাগদাদি যখন বললেন তুমি পুরস্কার লইয়া যাইতাছ, যাইবার সময় আমার কি দিয়া যাইতাছ? এই শাহাদাত আঙ্গুলটা জুনাইদ বাগদাদিকে বাবা জাবেরের আব্দুল্লাহ গালের মধ্যে ঢুকাইয়া একটু লালা যখন হাতে আসছে, হাতের উপরে লিখে দিয়ে যাইতেছে নবীজি আপনার বংশের মানুষকে ভালোবাসছে, আপনি জুনাইদের সাথে একটু দেখা দিয়ে। জোরে 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 জুনাইদের সাথে স্বপ্নে কথা কইয়েন লেখে দিয়ে যখন যাইতেছে বাবা, জুনাইদ বাগদাদি গ্যালারির থেকে বের হওয়ার সময় সবাই তারে প্রবঞ্চনার পাত্র বানাইল, এমনকি জুনাইদের বিবিও তার বাড়ি ছেড়ে চলে গেল। জুনাইদের ছোট্ট একটা মেয়ে ছিল, আল্লাহর কুতুবের, সেও বলে আব্বা তুমি কি করলা? আজ থেকে সরকারি বাড়িটা নিয়ে যাবে, আজ থেকে আমাদের সব খাবার বন্ধ হয়ে যাবে। কিন্তু একজন মাত্র জুনাইদের কাছ থেকে সরলেন না, সেটা হলো জনম দুঃখিনী মা। জুনাইদ রে বুকে নিয়ে কয় জুনাইদ রে আমি মা জীবনে চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের থেকে আনোয়ার হয়ে যা। বাবা তুই যেই জন্য জাবের ইবনে আব্দুল্লাহর জিতায় দিছর, কেউ না বুঝলো আমি মা বুঝছি। মা যায় নামাজে বসে কান্দে, জুনাইদ বাগদাদি পাশের রুমে কান্দে আর কয় নবীজি আপনার বংশের মানুষকে জিতায় দিছি, একজন আলেমকে ভালোবাসছি, বিনিময়ে কি আমি কিছু পাবো না? যুবক এখন চিল্লাবি আর কানবি। ও আমার দাড়ি বাঁকা বাজার নবীরে কি জীবনে একবার স্বপ্নে দেখতে চান গো বাবা? যদি আমার নবীরে কেউ একবার ভুলেও স্বপ্নে দেখে বাবা, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই গভীর রাত্রে ডিসেম্বরের 3 তারিখ মাওলারে দেখায় দাও। জুনাইদ বাগদাদি বাবা কানতে 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 ঘুমায় গেছে। ঘুমের ঘরে আমার নবী হাত দুটা বাড়ায় বলে জুনাইদ রে আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। এ যুবক আওয়াজ দে, আয় জুনাইদ আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। আল্লাহ
যারা এখন কানবে তুমি তাদের ঘরে নবীরে পাঠাই দিবা। জীবনে যারা নবীরে একবার দেখে নাই, একবার দেখা করার সুযোগ দিবা। জুনাইদ বাগদাদি যায় নামাজি ঘুমায় পড়ছে, নবী হাতটা বাড়ায় বলে, জুনাইদ রে, তোর এই 38 বছর বয়সে মাদ্রাসায় পড়ার টাইম নাই, আয় আমার বুকের মধ্যে আয়, এলমে লাদুনির দ্বারা তোর মধ্যে কোরআন শরীফ পার্সেল করে দিয়া যায়। আয় জুনাইদ। পৃথিবীতে যত ওলি দেখেন মাদ্রাসায় পড়ে হয়েছে, জুনাইদ বাগদাদি ইলমুল নদীর মাধ্যমে বিশ্ব নবীর বুকের মধ্যে বইয়া পুরা কোরআন শরীফ পার্সেল করছে। জুনাইদ বাগদাদি সকালবেলা দৌড়ে মাদ্রাসায় গেছে, ইমাম খারকানের বংশধরের কাছে যায় বলে, আমি বুঝলাম না নবী আমারে কি দিয়ে গেল। জুনাইদ কোরআন শরীফ পড়তো, জুনাইদ কোরআন শরীফ পড়ে। কষ্ট হয়ে গেছে, আল্লাহ হয় নাই। এবার চোখের পানে ফেলে আওয়াজ দিও বাবু। আমি জানি না কার গুনাহ এখন মাফ হয়ে যাবে। আমি গুনাহগারের মতো গুনাহগারি ময়দানে কেউ নাই। তোমার গুনাহ মাফ এখন হবে। কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জুনাইদ বাগদাদির মতো জানোয়ার এই পৃথিবীতে ছিল না, ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। তারা যদি এখন আনোয়ার হয়ে যাইতে পারে একজন আলেমের সম্মানে, আমি গুনাহগার, যদিও ছোট আলেম, এই হুজুর ছোট আলেম, এই হুজুর ছোট আলেম, কিন্তু আলেমের খাতায় তো নাম দিছি। আমাদের দিক তাকাই, আমাদের কথা শুনে চোখের পানি ফেলে গুনাহ মাফের কথা আশা লইয়া, ও বাবা চোখের পানি চাইরা মোল্লার কাছে মাফ চাইবা। জুনাইদ বাগদাদি যখন বাবা মাদ্রাসায় যায় বলে, হুজুর দেখেন তো আমার কোরআন তো স্বপ্নে পাইছি, আমার কোরআন সহি আসেনি। আল্লাহর কুতুব দেখি বাবা যা তিলাওয়াত করে মনে হয় মধুর কণ্ঠ। 30 পারা কোরআনের হাফেজ, বিখ্যাত বিখ্যাত মাসলা। জুনাইদ বাগদাদি ওই বয়সে আবার মাদ্রাসায় ভর্তি হলেন, মুহাদ্দিস হলেন, জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইলেন। যেই জুনাইদের সাথে কুকুরে কথা কয়, যেই জুনাইদের সাথে গাছে কথা কয়, যেই ওমর হলো জানোয়ারের থেকে আনোয়ার হওয়ার পরে সারা পৃথিবীতে নবীদের পরে যিনি হলেন দ্বিতীয় জান্নাতি। আমিও বলবো, আপনি জীবনে কত গুনাহ করছেন বাবা? গুনার সব কথা মনে করে, একটা গুনার কথা মনে করে মাওলারে বুঝে, এখন আল্লাহ আমি আর জীবনে গুনাহ করি বাবা। যাদের মা কবরে আমার সাথে ওয়াদা দেন তো গভীর রাত্রে, যাদের মা কবরে, প্রত্যেকটা ভাই যেন তার মাকে নিয়ে জান্নাতে যেতে পারেন। হাত তুলেন, কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, আজকে ডিসেম্বরের 3 তারিখ। আল্লাহ ডিসেম্বরের 3 তারিখ 2025 সালে আর কোনোদিন আসবে না। তোমার পাগলগুলো চোখের পানি, আলেমুল আমার চোখের পানি। আল্লাহ জুনাইদ বাগদাদির মতো জীবনে আমরা পারবো না। আল্লাহ ডিসেম্বরের 3 তারিখ একটা দরখাস্ত দিলাম, এই নাগরপুর টাঙ্গাইলে বসে হাজার হাজার মহিলা পুরুষ যারা হাত তুলছে, এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আল্লাহ। এত কনকনে শীতের মধ্যে পাশেই যমুনা নদী, কত ভাইয়ের মায়ের লাশ যমুনা নদীর তীরে ভেঙে কবরটা চলে গেছে। আমার সাথে ওদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কাজ করবেন, যাদের বাবা মা আছে খেদমত করবেন, করবেন ইনশাল্লাহ? আরো জোরে বলেন। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। শুধু আমার দিক তাকায় থাকবা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। 12 বছর বয়সে, হুজুর আপনি তো জানেন, আমি বলছি অনেক মাহফিলে, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাদ্রাসায় পড়তে চাই নাই। মাইকের আওয়াজ বাড়ায়, মাস্টার বাড়া বেড়া, টন বাড়া, ভেস বাড়া, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বললাম। আমার মা ছিলেন আলেমের মেয়ে, কারণ আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার মা।
আমার মা একদিন আমার দুধ ভাতের মধ্যে, এক প্লেট দুধ ভাতের মধ্যে পাও এইভাবে হাত যাইতে ধরে কয়, তুই আলেমের নাতি, তুই আমার লাগে ওয়াদা দে, জীবনের বিনিময় হলো মাদ্রাসা ছাড়বি না। আমি দূর মাদ্রাসা বলে দান কালেকশন করে চাল ছাতা আমার ভালো লাগে না, সরো। পানির মধ্যে নামতে হয়, বাঁশ কালেকশন করতে যে ছাতা, বাঁশ এক ছাত্রের লাগে আডু বাটি ভেঙে গেছে, আমি পড়বো না মাদ্রাসায়। মা কয় বাপ, ওই যে যে বাটিটা ছুটছে না, এই বাটিটা আল্লাহ জান্নাতের পানি দিয়ে ভালো করে দিব। আমি 12 বছরে বলা, আমি কি এত ওয়াজ বুঝি মা, আমি মাদ্রাসায় যাবো না, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যাবো না, তুমি বেডিং লিও, আমি যাবো না। অত দূরে হানতে যাইতে 6 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগে। গোপালগঞ্জ থেকে তখন নৌকার ঘাট, গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, ট্রলারে যাওয়ান লাগতো। সকালে উঠলে সন্ধ্যায় যে নামাইতো মাদ্রাসায়, আমি যাব না। মা কয় বাপ, এটা কথা কই, তুই মাদ্রাসায় না বলে তোর আব্বা আমার মারবে, কারণ তোর আব্বা তোর মাদ্রাসা পড়াইতে চায় নাই। আমি যাই না 3 মাস হয়ে গেল, যাই না। এই যে সেমাই পরীক্ষার পরে গেছি, যাই না। ষষ্ঠমাই পরীক্ষায় পড়ছে, যাই না। হঠাৎ করে আমার মার একদিন আমার আব্বা এমন মাইট দিছে, তোর পোলা মাদ্রাসায় যাবে না, তুই কিল্লি ঘরে খাওন দেস। তাই খাওন দেস কে? তুই খাওন না দিলে তো এমনি দৌড়ে মাদ্রাসায় যাই। আমার মা মায়ের খেয়ে বেহুশ হয়ে গেছে। মার পিঠের মধ্যে আমার আব্বার দাগ, মায়ের দাগ, অনেক কষ্ট পেয়েছে আমার মা। রাত 10টার সময় যখন আমি বাইতে আইছি, আব্বা তখনও আসে নাই। আব্বা একটা বিচারে গেছে। এটাই ছিল আমার জীবনের শেষ দেখা আমার বাইরে। আমি জানতাম না আমার মা আমার জন্য এত কষ্ট। আমি যখন বাসায় গেছি, আমার মা চারাত চারাত করে দূরে থাবড় দিয়ে কয়, এই দেখ তোর বাপ আজকে আমার পিড়ে কি করছে। কোনো ছেলে যদি দেখে তার মায়ের মারছে, ছেলে সহ্য করতে পারে না। আমি বললাম, মা তোমার মারছে কে? তুই মাদ্রাসায় যাষ্ট দেখে মারছে। তোর আব্বা মারে, তুইও আমারে কষ্ট দেস, যা। আমি ধরে থুয়ে এমন দেশে চলে যাবো, আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, আর কোনোদিন আমারে খুঁজা পাবি না। আল্লাহর কসম করে বলছিলাম, আমি তো 12 বছর বললাম, আমি বুঝি নাই যে আমার মায়ের কবর মার কথাটা 2 ঠোঁটের মাঝখান দিয়ে বের হওয়ার সাথে আমার মওলা থাবা দিয়ে নিয়ে কবুল করবে, আমি বুঝি নাই। আমি বললাম, যাও মা, আমি কালকে সকালে মাদ্রাসায় যাবো, তুমি আর কষ্ট নিও না। তুমি কও তুমি আমার ছেড়ে যাবো না? না, আমি তোদের সামনে আর থাকবো না, আমি চলে যাবো। বাজান, আমি মাদ্রাসায় চলে গেলাম। আমার মা যাইবার সময় আমার একটা কথা বলছিল, ওই যে আমার বাবার মায়ের খেয়ে আমার গায়ে জ্বর উঠছিল, মা খোরাইতে খোরাইতে বোরকা পড়িয়া আমাদের বাড়ির সামনে একটা নদী আছে বাবা, ওই নদীটা পার হইয়া গোপালগঞ্জের যাইতে হয় বাসে। বাবা, যখন খেওয়া নৌকায় উঠলাম, আমার জনম দক্ষিণী মা, আমার জান্নাতি মা আমারে বলে, ইলিয়াস রে, কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তুমি আসো তোমার কথা নিয়ে মাদ্রাসা, আমি টাকার মসজিদ মাদ্রাসা, তুমি চুপ থাকো, তুমি মাদ্রাসা যাইতেছি না। রে বাবা, আমি তোর জন্য দোয়া করে গেলাম, একদিন তুই টাকার মালিক হবি, আর তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিন। আমার টাঙ্গাইল নাগরপুরের আলেম ভাইরা, আমি জানি আপনারা আমার চাইতে বড় আলেম, আমার চাইতে বড় ইলমওয়ালা, বাহরে উলুম আপনারা বাবা, আমি জানি আমি আপনাদের ছাত্র হওয়ার উপযুক্ত নয়, কিন্তু একটা পুঁজি আমার অন্তরে আছে গুমা। আমার মা কেমনে জানতো একদিন আমি টাকার মালিক হব, আর আমি একটা মসজিদ মাদ্রাসা বানাবো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা, আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে। শুধু ঢাকা বানাইছি তা না, কেরানীগঞ্জ বানাইছি। 4 কোটি 32 লাখ গেছে এই পর্যন্ত। 3 তলার ছাদ হবে আগামী 15-16 তারিখ। আমার গ্রামের বাড়িতে যে মসজিদ আমি করতেছি 16 লাখ গেছে। আমার মায়ের নামে যে মাদ্রাসাটা করছি, মহিলা মাদ্রাসা গ্রামে, আপনারা ফেসবুকে দেখছেন, 3 কোটি টাকা গেছে, এখনো কমপ্লিট হয় নাই। শুধু আপনাকে পাও ধরে বলছি, সব আমার মায়ের দোয়া। যুবক যাদের অন্তরে মায়ের দোয়া আছে,
পৃথিবীতে কোনোদিন তুই গরিব হবি না, পৃথিবীতে কোনোদিন জাহান্নামে যাবি না। যার অন্তরে বাবার দোয়া আছে ওই লোকটা জান্নাতে যাবি, জান্নাতে যাবি, জান্নাতে যাবি, জান্নাতে যাবি। আমি ওয়াদা করে গেলাম এই গভীর রাত্রে। তাহলে আমার সাথে ওয়াদা দে, যাদের বাবা মা আছে কোনোদিন মা বাপরে কষ্ট দিবি না। কে কে রাজি আছিস? আল্লাহকে হাত তুলে দেখা দেখা। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি জানতাম আমি মাদ্রাসায় না গেলে আমার আব্বা আমারে মারবে, আমি কোনোদিনও আমার মারে মার খেয়ে না। আমি আমার মায়ের সেই কান্নার আওয়াজ বন্ধ করার জন্য মসজিদ মাদ্রাসা বানাইছি। বাবা আমি তো বানাইছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের কাছে একটা কথা বলে যাই, মুনাজাতের আগে মা বাবার জন্য দোয়া না করে কেউ যাবে না। কে কে রাজি আছে? কাপ তুলতে হবে। দেখো দেখো, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো, একটা লোকও যায় নাই, সে ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টার মতো আলোচনা করছে, একটা লোকও যায় নাই। আল্লাহ এদেরকে তুমি অলি বানাই দাও না। আল্লাহ আল্লাহ এদেরকে অলি বানাই দাও, এদের চোখের পানিগুলো কবুল করে দাও। নামাও হাত, শুধু 30টা সেকেন্ড আমার সাথে বলবা যারা চোখের পানি ফেলাই ফেলাই কাঁদতেছে। 2009 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। জোরে, আরো জোরে। 2009 সালে আমাদের প্রধান অতিথি আখিনুর ভাই আসছে, আমার খুব প্রিয় মানুষ। আপনাদের এলাকার এই দেলদুয়ার নাগরপুরের চরমনায় আল্লাহর কুতুবের নয়নমণি, এই টাঙ্গাইলের রাজপথের লড়াকু সৈনিক, ইসলামের ঝান্ডা অগ্রগামী হিসাবে দুর্বার গতিতে নিয়ে চলছে। প্রত্যাশী, হাত পাখার মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পেয়েই গেছে। এখন শুধু আল্লাহ রহমতের আশায়, আপনাকে ভোটের আশায়, দোয়ার আশায়। যেরকম মারহাবা আসছে, খুশি হন নাই? 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে। সর্বময় ক্ষমতার মালিককে লিল্লাহি তাকবীর। গতকালকে যিনি হাত পাখার প্রার্থী ছিলেন, ওই যে কাছে জিজ্ঞান আমার খাদেমের কাছে, কেবল চরমনেতে ব্যাটারি চার্জ দিয়েছে তো। চরমনের পাগলগুলো যখন চরমনের ময়দান থেকে আহে, 3 মাস পর্যন্ত পুরো ফুল ভলিউমে ব্যাটারি চার্জ থাকে। নামাজ, ইমানি শক্তি অন্যরকম একটা সিস্টেম হয়ে যায়। চরমনের ওই প্রার্থী গতকালকে কানতে কানতে হুঁশ ছিল না। তোমরা দেখো ফেসবুকে আছে, ওয়াজটা এসে পড়ছে। ওইখান থেকে জাম দিয়েছে, ওইখান থেকে একটা পাগল চরমনের জাম দিয়েছে, জাম দিয়ে এসে যাইছে। মৌলা তুই কই রে, আমারে মাফ করবি না কেন? আমি কি করছি? আমি ডাকাত ছিলাম, আমারে ভালো কর। ঠিক একই কথা, স্টেজে লাভ দিয়েছে। আমি আমার স্টেজে, দেখো ফেসবুকে আছে ওয়াজটা। হে মুসলমানের গোলাম, শুধু তোমাদের খেদমতে একটা আরজ করতে চাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার মা দুঃখিনীর দোয়া। আমি আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে 2009 সালে কাবাগরের সামনে দাঁড়ায় বলছিলাম, আব্বা তুমি আমার মায়ের মাফ করবা আর আমারে মাফ করবা এবং আমার জন্য কিছু দিবা। আমার আব্বা এইভাবে আমার বুকের মধ্যে নিয়ে, আমার আব্বার বয়স এখন 86 বছর, এইভাবে বুকের মধ্যে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আমাকে 2 বাপ বেটার চোখের পানি দেখে পুলিশ জিজ্ঞাই, আহাজ মায়া কে দেশ মাফি কা মাফি মুশকিল কি হয়েছে তো গো? আমি যখন বললাম ইনতা আবি আনা আবি, এই যে আমার আবি, ইনতা আবি তোর বাপ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে মা বাপ জান্নাত, মা বাবা জাহান্নাম, কান আমি তোকে পাহারা দিব। এটা কান্দার জায়গা, দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামের জায়গা। তোরা 2 বাপ বেটা কান্দতে থাক। আমি তো আলেম মানুষ, যখন বলে ইনতে আলেম, বললাম মা আনা আলেম, মা ইমাম, মা খতিব, মা মাদ্রাসা, তালাতা মাদ্রাসার প্রিন্সিপাল। তো 3টা মাসের প্রিন্সিপাল, ইমাম, খতিব, এত এত এতগুলো তোর। তো তুই তো আর শিরক করবি না, ধর তোর বাপের কাবাগরের সামনে থাক, যত সময় চাবি আমি আসি। 2009 সালের কথা বলছি, তখন ওপেন ছিল, তখন এত কঠোর ছিল না। আমি আব্বারে বুকের মধ্যে নিয়ে 1 ঘন্টা কাঁদছি। তাহলে আমি যদি আমার আব্বারে বুকে নিয়ে কাঁদতে পারি, মাপ চাইতে পারি, তুই পারবি না? যুবক পারবি না? 30টা সেকেন্ডে বলবো কোন যুবক আসছ তোর সাথে আমি বন্ধুত্ব করব। 30টা সেকেন্ডে কোন যুবক এখান থেকে যাবি না। আমি তোরে বলে গেলাম, তুই তোর বাবাকে নিয়ে হজ করতে পারবি, তোর মাকে নিয়ে হজ করতে পারবি। হজের নিয়ত করে বাবাকে বুকের মধ্যে নিয়ে এই মাঠের মধ্যে চিল্লাবি আর কানবি। এ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার মহিলারা,
তুই যদি বড় আলেমা হইতে চাস, ভালো একটা স্বামী চাস, একটা মহিলার জন্য জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো একটা ভালো স্বামী পাওয়া। অনেক মাদ্রাসার মহিলা এমন স্বামী পায় দিনে 3 বেলা ঘুষায়। কথা কন না কেন? মাদ্রাসার ছাত্রীরা কোরআনও পড়তে দেয় না, হাফেজা মাদ্রাসায়ও পড়তে দেয় না, কোরআন শরীফ পড়তে দেয়, নামাজও পড়তে দেয় না। জানোয়ার নামাজের সময় কয় খাতার মধ্যে ঘুমাই থাকে। কথা কন না কেন? তাহলে তোর এই এলেম শিখে লাভটা কি হইলো? তুই যদি ভালো স্বামী চাস, ওই দেখো আর একটা লেডিস উঠছে, হাফ লেডিস। লিল্লাহে তাকবীর। চলে যাবেন? বুঝেন কিন্তু দেখেন ওই হাফ লেডিস যেন ওঠে না, চাদর কাঁদিছে। তুই উঠছিলি, এই হাফ লেডিস হিজলা, তুই উঠে দেখে বের। আল্লাহ কবুল করুক, সরকার আমিন। 30টা সেকেন্ড এখানে কোন যুবক আছো, তোমার বাবার কাছ থেকে বাইজিদ বুস্তামের মতো ওলি হয়ে যাবা। যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছো, 2 বাপ বেটা একসাথে সারাদিন কাজ করে ওয়াজ করতে আসছো, কষ্ট শুনতে আসছো, আমি তার বুকের মধ্যে নিয়ে দোয়া করবো, তোমার বলবো তুমি হজে যাইতে পারবা, উমরায় যেতে পারবা, তোমার ছেলে একদিন আলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তোমার ছেলের আলেম বানাবা নিয়ত করে। কোন যুবক আছো বাপ তোমার মাঠে আছে, তুমি জানো, ওই যুবকটা দাঁড়াও, দাঁড়াও। তোমার বাবাই মাঠে আছে, তুমি দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও না কেন? এই বেটা, তোর বাপ মাই মাঠে নাই? এই যুবক, তোর বাপ এই মাঠে নাই? যদি না থাকে তাহলে মনে করবো তোর বাপ আর এক বেটা। দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া। যদি তোর বাপ এই মাঠে আছে, তুই যদি না দাঁড়াস, মনে করবো আর এক বেটা, তুই আর এক বেটার কোলা খারা। তোর বাপে এনে আছে, দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াই থাক, দাঁড়া। এই গ্রামের আর কোন যুবক নাই যে তোর আব্বাই মাঠে আছে, তুই জানো যে 2 বাপ বেটা একসাথে অসন্তান চাস? দাঁড়া। মহিলা প্যান্ডেলে কোন মহিলার মা, কোন মেয়ের মা প্যান্ডেলে আছে? মা মেয়ে একসাথে দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, তাদের বাপগুলো দাঁড়াইতে বলছি। বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি। আমার দিক তাকাও, আমার দিক তাকাও, এই আমার দিক সবাই তাকাও, আমার দিকে বাপেও তাকাবা, ছেলেও তাকাবা। আমি বলতে দেরি আছে, বাইজিদ বুস্তামির মতো পাগলের মতো বাপরে বুকি নিয়ে চিল্লাইতে দেরি করবা না। তোমার কান্না যদি আমার কানে আসে, আকিনুরের কানে আসে, সভাপতির কানে আসে, আমি বলে গেলাম বাইজিদ বুস্তামের মতো একদিন তোমার চোখের পানি কাজে লাগবে। আমি বলার সাথে বাপরে বুকি নিয়ে চিল্লাবার কানবা, আর যাদের বাপ নাই বইয়ে বইয়ে কানবা। ধরো, ধরো বাপরে, দে, দৌড় দে। যুবক দৌড় দে, যুবক দেখ তোর বাবা কই আছে, দৌড় দে যুবক, দৌড় দে। যুবক একটা দৌড় দে, পাগলের মতো দৌড় দে, একটা ঘাড়ের উপর দিয়ে দৌড় দে। বাবারে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক, বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক। ধর, তোর কান্নার আওয়াজ দেখা, আমার মৌলারে দেখা, আমার মৌলারে দেখা, তুই কত কানতে পারোস। বাপরে বুকি নিয়ে কানতে থাক, সারিসটা সারিসটা, বাপের বুকটা সারিসটা। যুবক, যুবক সারিসটা। বাপ তোর মাঠে নাই, বড় ভাই আছে না? এ যাদের বাপ কবরে তাদের বড় ভাই আছে না? দাড়ি পাকা বাবা, তোমার ভাই থাকলে বুকের মধ্যে নিয়ে এক ভাই আর এক ভাইরে কাঁদো, মনে করো আমার বড় ভাই আমার আব্বা। সারিসটা ভাই, সারিসটা। বাপের বুকটা সাইরেন না বাবা। যুবক সারিসটা দেখ, তোর বাপ কত এইভাবে তোর বুকি নিয়ে হসপিটালে দৌড়াইছে, তোর বাপ কত বুকি নিয়ে পূর্ণিমার চাঁদে বারবার তোর কত কান্না থামাবার লাগে আদর করছে। তুই একটু বাবার কান্নার আদর দিয়া বাবার কাছ থেকে চোখের বাড়ি লয়ে এলো। তোর বাপ দোয়া করলে তুই ওলি হয়ে যাবি। দেখো কেমনে কান্দে এই গভীর রাত্রে, যাদের বাবা আছে কেমনে বুকি নিয়ে কান্দে, কান্নার আওয়াজ আমার কানে আসে। যুবক চিল্লা, চিল্লা, কত চিল্লাইতে পারো, চিল্লা আমার মৌলারে দেখা। তুই আব্বার কাছে মাপ চাইছো রে? যুবতী বোন, তোমার মা নাই? মায়ের জড়াই ধরে কান্দে। যুবতী বোন, তোমার শাশুড়ি নাই? তোমার শাশুড়ি নাই? তোমার বড় বোন নাই? জড়াই ধরে কান্দ। আল্লাহ যাদের আছে তারা মাফ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাফ চাইব? এ তালবে ইমরা, তোর ওস্তাদ নাই? তুই আল্লামা শামসুল্লাহ ফরিদপুর হইতে চাস? লজ্জা শরম বাদ দিয়ে একটা দৌড় দিয়ে উস্তাদের বুকের মধ্যে নিয়ে মাপ চা। উস্তাদের যেই ছাত্র বুকি নিয়ে মাপ চাবে, উস্তাদ যদি দোয়া করেই দেয়, ইলিয়াস রহমান জাহেদি আজকে বড়, তোরা ছোট বলস আর বড় বলস, আজকে এইখানে আসছে উস্তাদের দোয়ায়। এখনো পর্যন্ত আমি আমার উস্তাদের জামা ধুয়ে দেই, যখন আমার বাড়িতে রমজানে কালেকশনে আসে গৌহারডাঙ্গার দিকে।
যারা ওস্তাদের কাছ থেকে দোয়া নিয়ে অলি হইতে চাস, ওস্তাদের জড়াই ধরে কাঁদিস। বসেন বসেন, বাবারে নিয়ে ওইখানেই বসেন। যারা বাপরে বুকি নিয়ে কাঁদছেন তারা জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। যারা বাবার কাছে মাপ চান নাই, তোর মতো কপাল পর একটাও নাই, আমি কসম করে বলে গেলাম। তোর বাপ আসছিল কিন্তু মাপ চাইলি না, তোর লজ্জা লাগছে বাটপার, তোর লজ্জা লাগছে। তোর বাপ যদি লজ্জা করে চিন্তা করতো আমার পোলার নাক দিয়ে হিগুন পরে ওর আমি পোলা হিসেবে পরিচয় দেবো না, লাত্তি দিয়ে যমুনা দিতে ফেলাই দিত, তুই আর আজকে পোলা হইতে পারতি না, তুই মাছের খাবার হয়ে যাইতি। কথা ঠিক না বে ঠিক? তোর কুত্তা বিলের খাবার হয়ে যেতি। তোর বাপ যখন লজ্জা করে তোর ফেলাই দেয় নাই, তোরা যারা বাবার কাছে মাফ চাইলি না, তোর মতো হতভাগার কেউ হতে পারে না।